ওদের সাথে যে শর্টসটা শেয়ার করেছি এঙ্গেজমেন্ট রিং কিনতে যাওয়ার, তো ওটার শর্টস তোমরা দেখে নিয়েছো। আজকে আমি বড় ভিডিও দেব, আর এই ভিডিওটা শর্টসের মতো করেই তৈরি করা, কারণ বড় ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বৃষ্টি হচ্ছিল আর আমি কোনো প্ল্যান নিয়ে যাইনি যে কেনা হবে, আমি জাস্ট দেখতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা তো তোমরা সবটা জানতে থাকবে, ভিডিওটা দেখতে থাকো। তো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চাও গিয়ে ভিডিওটা দেখে এসো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেই দিন আমি ধর্মতলাতে দাঁড়িয়েছিলাম, সৌভিক ফোন করে বলছে দাঁড়া আমার একটা বন্ধু আনতে যাবে। তারপর হঠাৎ করে দেখছি ওই চলে এসেছে একটা চকলেট নিয়ে। এটা আমার কাছে একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, কারণ আমি বিশ্বাস করতে পারিনি। ওর অফিস চলছিল এবং ওকে বারবার আমি যখন বাসায় ফোন করছিলাম ও বলছিল যে অফিস করছি। তো যাই হোক, চলো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা মেট্রো স্টেশনের দিকে যাই। এই ভিডিওটা তোমরা দেখে থাকো, আমরা কোন শপ থেকে কিনেছি না কিনেছি তোমাদের অল ডিটেলস দিয়ে দেবো। আর এই যে দেখো অনেক লাইন পড়েছে বলে অনলাইনেই টিকিট কাটছিল, আমি ততক্ষণ নিজের একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। জানো তো এই জামাটা না দিদির জামা, আর কানে যেটা পড়েছে ওটা দীঘা থেকে আনা। আর আসার সময় সৌভিক একটা ফুল কিনেছিল আমার জন্য, কিন্তু মেট্রোতে একটা বাচ্চা কাঁদছিল বলে তাকে দিয়ে দিয়েছে। তাই আমাকে নেমে বলছে তুই ফুল নিবি, আমি বললাম না না দিতে হবে না। তারপর আমরা একটু চায়ের দোকানে বসেছিলাম। এখানে বসে থাকার আর একটা কারণ হচ্ছে ওর কাছে বাইকটা ছিল না, তাই ওর একটা বন্ধু নিয়ে আসছিল, ওর বাইকটা নিয়ে এলে তারপর আমরা বাইকে করেই কিনতে যাব। আচ্ছা এবার বলি, আমাদের আশেপাশে দুটো শোরুম ছিল, একটা বেলগাছিয়া আর একটা হচ্ছে সাতগাছি। আমরা সাতগাছি শোরুমে গিয়েছিলাম। তোমাদেরকে বলি ওখানে না 100% অফ চলছিল মেকিং চার্জের উপর, সরি আপ টু 100% অফার চলছিল। মানে একটা প্রোডাক্ট কিনলে তোমার 30% দেবে, যদি তুমি 3টে কেনো বা তার বেশি কেনো তাহলে 100%। ওখানের কালেকশন দেখে নিয়ে আমরা ক্যাডেট লেনে গিয়েছিলাম। এই যে কালেকশনগুলো সব দেখছো এগুলো কিন্তু ক্যাডেট লেনের কালেকশন, আর এটাও অবস্থিত ওই সাতগাছিতে, মানে মিয়া বাই তানিস্কের অপোজিটেই অবস্থিত। এটা তোমরা চাইলে এদের ওয়েবসাইট থেকেও অর্ডার দিতে পারো। অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে কিন্তু ওয়েবসাইটই দেখেছি, দেখে তারপরে শোরুমে গিয়ে ভিজিট করছিলাম, কারণ হাতের মাপটা জানার জন্য। আচ্ছা দেখো ক্যাডেট লেনে অনেক কালেকশন ছিল, কিন্তু আমার মন মতো কিছুই ভালো লাগে। তারপর আমি ফিরে চলে আসি, মনটা তো একটু খারাপ ছিল, কারণ কোনো কিছুই মন মতো পছন্দ নেই। পরের দিন দেখো এত বৃষ্টি, সকালবেলা তো আমরা বেরোতেই পারিনি। তারপর বিকালবেলা বৃষ্টি থামতে সৌভিক আমাকে আনতে এলো, তো তারপর ওর গাড়িটাও একটু সমস্যা হয়েছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর জানো তো একটা জিনিস, অ্যাকচুয়ালি আমি একটা ডিজাইন না অনলাইনেই দেখে নিয়েছিলাম, সেটা স্টোরে পেয়েছি, কিন্তু আমার হাতের যা সাইজ সেই সাইজে ছিল না, তো তার জন্য আমি এটা কোনোভাবেই নিতে পারতাম না। আচ্ছা এবারে যেতে যেতে সামনে সেনকো গোল্ড পড়েছিল, তো বললাম চল একবার সেনকো গোল্ডে ঢুকে। ওখানে ঢুকে আমার এই দুটো কালেকশনই পছন্দ হয়েছিল, বাকি সবই আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছিল, তাই আমরা ঘুরে ফিরে আবার মিয়া বাই তানিস্কে চলে এসেছিলাম। আর যেটা তোমাদের বলছিলাম যে আমি আমার হাতের সাইজে পাইনি, এবার তোমরা বলবে তাহলে তো তুমি ওটা তৈরি করতে দিতে পারতে, তাই নয় কি? কিন্তু ওটা না তৈরি করতে দিলে আমরা ওই 100% অফারটা পেতাম না, বুঝলে তো? ওই জন্য আমরা চাইছিলাম এই অফারের মধ্যেই। এবার তোমাদের মনে হতে পারে এরপরে তুমি কি অফার পাবে না? হ্যাঁ অ্যাকচুয়ালি অফার পাবো, ধনতেরাস আছে সামনে, ওটাতেই অফার পাওয়া যায়, কিন্তু সোনার দাম যে পরিমাণে দিন দিন বাড়ছে, আমার মনে হয় না তখন এই রেঞ্জ থাকবে, তখন মনে হয় 1 লাখ টাকা ঢুকে যাবে। আর এখানে যে নেকলেসের কালেকশন আছে এত সুন্দর সুন্দর ছিল, কিন্তু এগুলোর বাজেট অনেক বেশি ছিল। আর এই যে মিয়া বাই তানিস্কে দেখো এখানেই লেখা আছে 100% অফারটা। তারপর গিয়ে আমরা একটু স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম। আচ্ছা আরেকটা জিনিস জানো কি, আমি ফার্স্ট দিন যে গেছিলাম ওখানে আমার কোনো ভিডিও ফটো কিছুই তুলতে দেয়নি, কারণ ওটা ভেবেছিল হয়তো আমি এমনি এসেছি। বাট সেকেন্ড দিন যখন দেখলো যে না আমরা সিরিয়াস কিছু কিনবো, তারপর আমাদেরকে ভিডিও বা ফটো তুলতে দিয়েছে। আর এই কানেরগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই একটু আমি পরে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে থার্ড জিনিসটা নিতে হতো, মানে দুটো রিং এর সাথে, তো ওরা আমাদেরকে কানের দেখাচ্ছিল, বলেছিল ম্যাম আপনি কানের নিন, বাট কানের নিলে আমাদের অনেক বাজেট বেড়ে যাচ্ছিল, তাই আমরা ছোট্ট নোজপিন নিয়েছি। মানে যারা দেখবে যে যারা এরকম এঙ্গেজমেন্ট করে তারা প্রপার প্ল্যান করে যায় যে কি কিনবে না কিনবে, কোনো প্ল্যান ছাড়াই হুট করে হয়ে গেল, জাস্ট কলে মানে ও বাড়িতে কল করলো, আমি বাড়িতে কল করলাম, তো তারপর কথা বললে আমাদের এই জিনিসটা কমপ্লিট হলো। তো যাই হোক এই ছিল আমাদের ফুল এঙ্গেজমেন্ট রিং কেনার স্টোরিটা, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করে বলছিলাম কোথা থেকে কি হয়ে গেল। যাই হোক তারপরের দিন ওর বাবা মা এসেছিল, এসে জিনিসগুলো নিয়ে চলে গেল, আর আমিও বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, বাই বাই।